হ্যালো সবাইকে, তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করে দিয়েছিলাম। মানে প্রতিদিন আমরা যে ঘরকন্নার কাজ করে থাকি সেগুলোই আমি সেগুলো দিয়েই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছিলাম। সকালবেলা উঠেই আমি চাটা খেয়ে লেগে গিয়েছিলাম এই ঘর মুছতে। তো ভাবছি কি যে এটা কি ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরা যায়। তো শুরু করে দিয়েছি সেটাই। আমার সাথে বাবাকেও বললাম যে একটু আলনাটা সরিয়ে দাও, যেহেতু মা সব রান্না বান্না করছিল। তাই আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের দুটো ইটের ঘরের পাশাপাশি দুটো মাটির ঘর রয়েছে। গরমকালে আমরা সেগুলোকেই বেশি ব্যবহার করে থাকি। তো এগুলো মুছে নিচ্ছি, কেননা মা রোজ এগুলোকে ঝাড়ু মেরে নেয়, মোছা হয় না। যেহেতু এখনও খরা মাজা অবস্থায় আছে, স্নান করা হয়নি, এগুলো টাইলস বসানোর পরিকল্পনা আছে। তো এগুলো তাই রোজের মোছা হয় না। আমি ভাবলাম একবার আমি আছি যখন পরিষ্কার করেই ফেলি। তো মোছা হয়ে গেলে বিছানা পরিষ্কার করে নিলাম, কেননা মাম্মাম কখন খেয়ে ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। তো মা মামামের জন্য কুমড়ো আলু ভাজা, মাছ ভাজা এগুলো রেডি করে ফেলেছিল। আমি ওটা দিয়ে ওকে খাইয়ে দিলাম। আমাদের জন্য অনেক রকম করেছিল রান্না। নিম বেগুন করেছিল, উচ্ছে আলু ভাজা করেছিল। তারপর হচ্ছে কি যে কী করেছিল, আরেকটা কুমড়ো ভাজা করেছিল, ঢ্যাঁড়সের চচ্চড়ি, মাছের ঝোল করেছিল। তো আমি এগুলো খেয়ে দিয়ে চলে গেলাম শ্যাম্পু কিনতে, কেননা আমার সকাল থেকে তখনও স্নান হয়নি। যেহেতু আজকে আমি শ্যাম্পু করব, তাই দুপুরের দিকেই করার চেষ্টা করছিলাম, কেননা আমার খুব ঠান্ডা লেগেছে। তো দোকান যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই, আমি গিয়ে নিয়ে চলে এলাম শ্যাম্পু। আমরা এই শ্যাম্পুগুলোই বেশি ব্যবহার করে থাকি। তারপর ওর বাবা আমাকে ডাকলো, কি একটা দরকার বলছিল। তো আমি গেলাম, সেখানে দরকারটা মিটিয়ে এসে আমি চারিদিক শ্যাম্পু খুঁজে, আর শ্যাম্পু পাই না। দেখি কোন তেলের ডাব্বার মতন ভরে আটকে রেখে দিয়েছে মাম্মাম। তো খুঁজলে আমি পাবো কোথায়? তারপর ও এনে বলছে, মাম্মাম এ দেখো আমি এখানে রেখেছি। তো আমি ওখান থেকে খুঁজে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, যে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে যাই তাহলে আর বদমাইশি করবে না, কিন্তু না, ওর সাথে আর পেরে উঠলাম না। ঘুম তখনও আসেনি, কি আর করা যাবে। তারপর আমি ও ঘুমিয়ে পড়েছিল, তারপর আমি স্নান সেরে চলে এসেছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া তখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি কুলের আচার খাচ্ছিলাম বসে বসে। ভাবলাম একটু ঘুমাবো। মাম্মাম সব প্যাম্পাস ফ্যাম্পাস সারা বিছানাময় ছড়িয়ে রেখেছে। তো আমি ওগুলো সরিয়েই একটু শুলাম। তারপর ও বাপির কাছে গিয়েছে, বলছে পেয়ারা পেড়ে দাও। তো আমাদের একটা পেয়ারা গাছ আছে। এখন পেয়ারা ধরেনি, অল্প কয়েকটা কোষ্টে কোষ্টে ধরেছে, ওই জন্য নিয়ে এসেছে, এটাকেই এখন খাবে। তো খেতে পারলো না, খানিক আমি একটু দাঁত দিয়ে কামড়ে দিলাম। ওই যা পারলো খেলো, দিয়ে আমরা একটু শুয়ে রইলাম। তারপর হচ্ছে কি যে ঘুম থেকে উঠে আর ভাল লাগছিল না। বিকালে বসেছিলাম, বিকালের তো অনেক কাজ, মা ততক্ষণে লেগে গিয়েছিল বিকালের কাজ করতে। বাপি মাঠ থেকে যে কপিগুলো কিনে এনেছিল মা সেগুলোই কাটছিল, গরুকে ছাগলকে দেবে বলে বিকালে। আর আমি হচ্ছে মামামকে তারপর খাওয়ার জন্য সুজি বানালাম। আমরা পরিষ্কার হলাম বিকালে। মামামকে নিয়ে একটু ফাঁকায় বেরোতে হয়, কেননা সবসময় ঘরে থাকে না। আর ওর ফাঁকায় বেরোনো মানেই তো দুষ্টুমি। তো কী আর করা যাবে। আমি যেহেতু নতুন ভয়েস দিচ্ছি, আমি বারবার কথা বলতে গিয়ে এখনও থতমত খেয়ে যাই। যাই হোক, চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। তো মামামের খুব কৌতূহল, রাস্তায় যদি কোনো একটা জিনিস পড়ে থাকে তো সেটাকে দেখে জিজ্ঞেস করে এটা কি ওটা কি। যাই হোক, বাচ্চাদের কৌতূহল থাকা ভালো। তো সন্ধ্যেবেলায় বাপিকে বললাম যে চাউমিন খাবো আজকে রাতে। তো বাপি সব সদাই করে নিয়ে চলে এসেছে। তো এবার আমরা চাউমিনটা বানাবো। আজকে আমি এটুকু পর্যন্তই শ্যুট করেছিলাম ভিডিওটা, তাই এটুকুই দিতে পারছি। মা এখন চাউমিন বানাচ্ছে, আমি ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো আজকে এটুকুই। আবার কখনো দেখা হবে পরবর্তী